মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেনিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জাফরগঞ্জ সিংপাড়া এলাকায় একটি বাড়িতে রান্না করার সময় হঠাৎ করে গ্যাস সিলিন্ডার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় বৃহস্পতিবার সকালে। দ্রুত খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। জানা যায়, রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার লিক থাকার জন্য আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত এলাকার বাসিন্দারা ছুটে গিয়ে গ্যাস সিলিন্ডারটি ঘর থেকে বার করে পাশে থাকা একটি জলাশয়ে ফেলে দেয় ও আগুন নিয়ন্ত্রণে চলে আসে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কার প্রাক্তন ব্লক সভাপতি ইলিয়াস শেখ। কথা বলেন পরিবারের সঙ্গে। তিনি জানান, প্রতিবেশীদের সহযোগিতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ওই পরিবার। ঘটনাটা হয়েছিল, ওখানে রান্না করছিল ওরা। রান্না করতে কোনো কারণে হয়তো রেগুলেটর লিক ছিল বা কোনো কিছু ছিল, তো তার জন্য আগুন ধরে গেছে। আগুনটা প্রচুর পরিমাণে ধরে গেছিলো। আমরা প্ল্যান্টের মধ্যেই ছিলাম, তারপরে দৌড়াদৌড়ি দেখার পর গেলাম। এবার আগুন নিভানোর জন্য তো পুরো ব্যবস্থা করতে, তারপরে প্ল্যান্টের মধ্যে থেকে বালি ছিল আমাদের, সেই বালি জেসিবিতে করে নিয়ে এসে সিলিন্ডারটা বাইরে করলো একটা দাদা, তারপরে নিয়ে এসে জেসিবি দিয়ে পুরো ঢাকলাম, তারপরে আগুনটাকে বুঝানোর করলাম, তারপর সিলিন্ডারটা এনে ফেলে দিলাম এখানে। কোথায় ফেলেছেন? এই জলে, প্ল্যান্ট থেকে একটু আগিয়ে এসে। আছে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে না, কারো কোনো ক্ষতি হয়নি। জাফরগঞ্জ বেনিয়া গ্রাম জলের প্ল্যান্টের পাশে বাড়ি, যে বাড়িতে ঘটনাটা হয়েছে 3 নম্বরে আমার বাড়ি হচ্ছে। তো আমার কাছে কল গেল এরকম ঘটনা হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে থানার আইসিকে ফোন করলাম, স্যার তো পুরো ফোর্স এখানে আসলো। আর এনটিপিসির যে ফায়ার ব্রিগেড তাকে ফোন করলাম, দুলিয়ানকে ইনফরমেশন দেওয়ার জন্য। নিয়ে আমি ছুটে আসলাম, তখন দেখলাম আমার এখানে ছেলেগুলো সবাই মিলে নিয়ে ওটাকে কন্ট্রোল করে নিয়েছে। আপাতত এই সিলিন্ডারটা এই জলের মধ্যে পন্ডের মধ্যে ফেলা আছে। আমাদের মানে এক্স প্রেসিডেন্ট মিস্টার ইলিয়াস দাদা উনি এসেছেন, আমাদের উনি আর পাড়ার সব ছেলেগুলো সবাই মিলে কোঅপারেট করেছে যে একটা ভালো কাজ করতে পারে। নাহলে আলাউদ্দিন দাদাও আছেন, নাহলে অনেক বড় দুর্ঘটনা হতো, মানে বাঁচিয়ে নিয়ে আমাদের সবাই সলভ। আপনার নাম? আমি এমআরআরসি আছি, ডিস্ট্রিক্ট নাম ভাইস প্রেসিডেন্ট।